বাংলাদেশের রাজনীতির মতো অবস্থা আর কি। বাংলাদেশের রাজনীতিতে যে দল ক্ষমতার মধ্যে আসে দেশটা তাদের হয়ে যায়, মুক্তিযুদ্ধ তাদের বাপদাদার সম্পত্তি হয়ে যায়। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন বলে মুক্তিযুদ্ধের একমাত্র ক্রেডিট কার আমাদের, এই দেশটা আমাদের, দেশটা শেখ মুজিবের। বিএনপি ক্ষমতায় আসলে বলে মুক্তিযুদ্ধের একমাত্র ক্রেডিট কার জিয়াউর রহমানের। এর পরবর্তীতে যদি অন্য কেউ ক্ষমতা আসবে দেখবেন তারা মুক্তিযুদ্ধের ক্রেডিট নিয়ে নিতেছে। এই হচ্ছে অবস্থা। সব জায়গায় যারা ক্ষমতায় আসে যে মূল্যবান জিনিসগুলো আছে এগুলোর ক্রেডিট তারা নিতে চায়। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন যে না, কাবা ঘর বহুবার পুনর্নির্মাণ হয়েছে, আর এটা পুনর্নির্মাণ করা যাবে না, এটাকে এভাবেই রেখে দিতে হবে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জিলকদ মাসের দ্বিতীয় জুমায় দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা, শ্রেষ্ঠতম জায়গা, পবিত্রতম জায়গা, আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় জায়গা, আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার, দিনই কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম বাইতুল্লাহ শরীফের মর্যাদা এবং মাহাত্ম্য নিয়ে। তো বলেছিলাম বাকি কিছু আলোচনা আছে, ওই আলোচনাগুলো এই জুমায় সমাপ্ত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কাবা, এই কাবা হচ্ছে বিশ্ববাসীদের জন্য কিবলা শরীফ। যারা জীবিত অবস্থায় কাবার থেকে দূরে অবস্থান করে তাদের জন্য কাবার দিকে মুখ করে নামাজ পড়া ফরজ। আর যারা কাবার সামনে রয়েছে, কাবার নিকটে অবস্থান করতেছে, তাদের সরাসরি কাবার দিকে তাকিয়ে কাবার দিকে মুখ করে নামাজ পড়া ফরজ। সম্মানিত হাজরিন, এই কাবা শুধু আমাদের কিবলা, আমাদের হায়াতের মধ্যে না, বরং আমাদের মৃত্যুর পরেও এই কাবা আমাদের কিবলা। এই জন্যই তো যখন একজন মুসলমান ইন্তেকাল করেন তখন তাকে কবরের মধ্যে শোয়ানো হয় কোন দিকে ফিরিয়ে? কাবার দিকে ফিরিয়ে। সম্মানিত হাজরিন, এই কাবা শুধু আরবদের নয়, এই কাবা আরব, আজম, আরবি, অনারবি, যে কোনো দেশের যে কোনো অঞ্চলের হোক না কেন, যে নিজেকে মুসলমান বলে দাবি করে, আল্লাহ তাআলাকে এক এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে মানে এবং ইসলামকে দ্বীন হিসেবে গ্রহণ করে নিয়েছে, এমন প্রত্যেক ব্যক্তির জন্যই এই কাবা হচ্ছে কিবলা। সম্মানিত হাজিরিন, এই কাবার গুরুত্বের জন্যই আল্লাহ তাআলা এই কাবার সম্মান এতটাই বাড়িয়ে দিয়েছেন, যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন যে তোমরা যেখানেই থাকো না কেন কাবার দিকে মুখ করে তোমরা নামাজ আদায় করো। আল্লাহ তাআলা বলেন, ওয়ামিন হাইসু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। তোমরা যেখান থেকেই বের হও না কেন, যেখানেই যাও না কেন, এই কাবার দিকে মুখ করে তোমরা নামাজ পড়ো। তো সম্মানিত হাজিরিন, এই কাবার যেমন মর্যাদা, সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, তেমনিভাবে এই কাবার অনেক ফজিলত রয়েছে। সম্মানিত হাজিরিন, দুনিয়ায় থাকতে আমরা আল্লাহ তাআলাকে দেখতে পাবো না। দুনিয়ায় থেকে আল্লাহ তাআলাকে দেখা যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে যে চোখ দিয়েছেন, দুনিয়াবি এই চোখের পাওয়া আল্লাহ তাআলাকে দেখতে পায় না। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে দেখার ইচ্ছা পোষণ করেছিলেন যে আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, মূসা তুমি আমাকে দেখতে পাবে না। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিদ ধরে রয়েছেন, না আমি আপনাকে দেখবই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লান তারানি, তুমি আমাকে দেখতে পারবা না, কিছুতেই পারবা না। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, আচ্ছা তুমি যেহেতু জিদ ধরতেছো আমাকে দেখবাই, তুমি এই পাহাড়ের দিকে তাকাও।
ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। এই পাহাড়ের দিকে তাকিয়ে তুমি যদি দেখতে পারো এই পাহাড় তার নিজের অবস্থানে বহাল আছে, তাহলে অচিরেই তুমি আমাকে দেখতে পাবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ তাআলা যখন ওই পাহাড়ের উপর আল্লাহর নূরের তাজাল্লিয়ত দিলেন, নূরের দৃষ্টি দিলেন, সাথে সাথে ওই পাহাড় আগুনের ধ্বংস হয়ে ছাই হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। এবং সাথে সাথে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ে গেলেন। ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। শুধু পড়ে যান নাই, সাথে সাথে তিনি এবং তার আশেপাশের যত মানুষ ছিল সবাই অজ্ঞান হয়ে গিয়েছেন। যখন তিনি জ্ঞান ফিরে পেলেন তখন তিনি তওবা করলেন এবং বললেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম মুসলমান। অর্থাৎ আল্লাহ, আমি যে আপনাকে দেখার জন্য জিদ করেছিলাম, আমি বুঝতে পেরেছি এটা দুনিয়ার জীবনে কখনো সম্ভব না। আমি আপনার কথাকে মেনে নিলাম, আমি দুনিয়াতে আপনাকে দেখব না। তো সম্মানিত হাজিরিন, আল্লাহর একজন নবী হয়ে আল্লাহকে দেখতে পারেন নাই, তো আমরা কোথায়? আমাদের অবস্থান কোথায়? আমরা কি কখনো আল্লাহকে দেখতে পারবো না। দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে দেখার জন্য যেই চোখ দিয়েছেন, এই চোখের লেন্সের পাওয়ার এত বেশি না যে আমরা আল্লাহ তাআলাকে দেখতে পারবো। তো আল্লাহ তাআলাকে যেহেতু আমরা দেখতে পারবো না, তো আমরা কিভাবে আমাদের মনকে শান্ত করব? কিভাবে আমাদের মনের মধ্যে তৃপ্তি লাভ করব? এই জন্য আল্লাহ তাআলা আয়না স্বরূপ আমাদের জন্য কাবা শরীফকে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন বললেন, বান্দা তুমি তো দুনিয়ায় থাকতে আমাকে দেখতে পারবা না, কিন্তু এই যে আমার ঘর আছে, তুমি এই ঘরের দিকে তাকাও, এই ঘরের দিকে তাকিয়ে তোমার মনকে প্রশান্ত করে নাও। সুবহানাল্লাহ। দেখেন সম্মানিত হাজিরিন, দুনিয়ার কোনো মানুষ যাকে সে ভালোবাসে, সে যদি তাকে সরাসরি দেখতে না পায়, তাহলে তার কোনো স্মৃতি, তার কোনো ছবি অথবা তার সাথে সম্পৃক্ত কোনো বিষয় যখন তার কাছে থাকে, তখন সে এটা দেখেই তার মনের মধ্যে এক ধরনের তৃপ্তি লাভ করে। তেমনিভাবে আমরা তো আল্লাহ তাআলাকে দেখতে পাবো না, তাই আল্লাহ তাআলার এই ঘরকে দেখে যেন আমরা তৃপ্তি লাভ করতে পারি। আমাদের মনের মধ্যে যে অশান্তি, এই অশান্তি যেন প্রশান্তির মাধ্যমে রূপ নেয়। আল্লাহ তাআলা যেন আমাদের মনকে শান্তিতে পরিপূর্ণ করে দেয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য কি করেছেন? এই কাবা শরীফকে দিয়েছেন যে বান্দা, আমি আমার ঘর দুনিয়ার মধ্যে স্থাপন করেছি, এই ঘরের দিকে তাকাও, তোমার মনকে প্রশান্ত করে দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কাবা ঘরের যেমন অনেক মর্যাদা রয়েছে অনেক ফজিলত। প্রতিদিন এই কাবা ঘরের উপরে আল্লাহ তাআলা 120টা রহমত নাজিল করেন, বলেন সুবহানাল্লাহ। এই 120টা রহমতের মধ্যে যে ব্যক্তি কাবা ঘরের তাওয়াফ করে সে পায় 60টা রহমত। কয়টা? 60টা। এর মধ্যে যে ব্যক্তি কাবা ঘরের দিকে তাকিয়ে কাবা ঘরের দিকে ফিরে নামাজ আদায় করে সে পায় 40টা রহমত। 60 আর 40 কত হলো? 100। বাকি আছে কয়টা? 20টা। এই 20টা যে ব্যক্তি কাবা ঘরের তাওয়াফ করে না, কাবার দিকে ফিরে নামাজও পড়ে না, শুধুমাত্র এক দৃষ্টিতে অপলক নেত্রে কাবার দিকে চেয়ে থাকে, শুধু তাকিয়ে থাকার কারণে আল্লাহ তাআলা তাকে এই 20টা রহমত দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি এক ঘর দিলেন যে ঘরের দিকে তাকিয়ে থাকলেও কি পাওয়া যায়? রহমত পাওয়া যায়। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে কাবা ঘরের ফজিলত। এই কাবা ঘর, এই ঘরের দিকে তাকালে মনে হয় যে সদা সর্বদা আল্লাহ তাআলার নূর এই ঘরের মধ্যে কি করতেছে? পড়তেছে। এই ঘরের চারদিকে আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন বান্দারা ঘুরে ঘুরে সদা সর্বদা আল্লাহ তাআলাকে ডাকতেছে, তাসবিহ তাহলিল বিভিন্ন দোয়া ইস্তিগফার করতেছে। কেমন যেন মৌমাছি যেমন তার বাসার আশেপাশে ঘুরে ঘুরে গুনগুন করতে থাকে, আল্লাহর আশিকিন জাকিরিন বান্দারাও এই কাবার আশেপাশে ঘুরে আর সারাক্ষণ শুধু আল্লাহ তাআলার তাসবিহ জপতে থাকে। সম্মানিত হাজিরিন, এই কাবা ঘরের অনেক পুনর্নির্মাণ হয়েছে।
সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘরের নির্মাণ করেছেন। এরপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘরের নির্মাণ করেছেন। এরপরে আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘরের নির্মাণ করেছেন। এরপরে বনু জুরহুম সম্প্রদায় এই ঘরের নির্মাণ করেছেন। এরপরে আমালিকা সম্প্রদায় আবার এই ঘরের নির্মাণ করেছেন। এরপরে কুরাইশ সম্প্রদায় এই ঘরের নির্মাণ করেছেন। এরপরে আবার আব্দুল্লাহ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি এই ঘরের নির্মাণ করেছেন। সর্বশেষ হাজ্জাজ বিন ইউসুফ এই ঘরের নির্মাণ করেছেন। বর্তমানে আমরা যে কাবাকে দেখতে পাই এটা হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ যেইভাবে কাবার নির্মাণ করেছেন ওই নির্মাণ শৈলীতে বর্তমানে কাবা ঘর রয়েছে। তো হাজ্জাজ বিন ইউসুফ যেইভাবে কাবা ঘরের নির্মাণ করেছে এটা মূলত ছিল কুরাইশদের নির্মাণে কাবার এই নির্মাণ শৈলী। কুরাইশরা যখন এই কাবা ঘর নির্মাণ করেছে তখন আর্থিক সংকটের কারণে তারা কাবার একটা অংশকে কি করেছে, ছেড়ে দিয়েছে, ওই অংশটাকে কাবা ঘরের বাহিরে রেখে দিয়েছে। ওই অংশটা আজও কি আছে, নিশানা দেওয়া আছে, চিহ্নিত করে দেওয়া আছে, যেটাকে বলা হয় হাতিমে কাবা। কি বলা হয়? হাতিমে কাবা। যারা বাইতুল্লাহ শরীফে হজ করার জন্য গিয়েছে অথবা উমরা করতে গিয়েছে তারা অবশ্যই সেই জায়গা দেখেছে। এটা কাবা ঘরের ভিতরে ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ব্যক্ত করলেন, আমি যদি এই কাবা ঘরকে ভেঙে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নমুনা এই কাবা ঘরটাকে নির্মাণ করতে পারতাম তাহলে কতই না ভালো হতো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাবা ঘরের নির্মাণ ছিল ওই হাতিমে কাবা। এটা কাবার বাহিরে ছিল না, এটাও কাবা ঘরের ভিতরে ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করলেন তিনি পারলে কি করতেন, এই হাতিমে কাবাটাকেও কাবা ঘরের অংশে অন্তর্ভুক্ত করে নিতেন। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিন্তু আমি এই কাজ থেকে বিরত থাকলাম কেন? কারণ নবমুসলিম যারা আছে এরা সবাই বলবে মুহাম্মদ তার বাপ দাদার ধর্ম তো পরিবর্তন করে দিয়েছে, তার বাপ দাদার নির্মিত কাবা ঘরটাকেও মুহাম্মদ কি করেছে, পরিবর্তন করে দিয়েছে। তো মানুষ যেন এই কথা না বলতে পারে এই জন্য আমি কি করি নাই, এই কাবা ঘর পুনর্নির্মাণ করি নাই, হাতিমে কাবাকে কাবা ঘরের মধ্যে অন্তর্ভুক্ত করি নাই, কাবা ঘর যেভাবে আছে সেভাবেই রেখে দিয়েছি। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খেলাফত লাভ করলেন তো তার ফুফু ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো ফুফুর কাছ থেকে তিনি শুনতে পারলেন যে রাসূলের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল কাবা ঘরকে কি করা, ইব্রাহিমী যে নির্মাণ শৈলী আছে অর্থাৎ কাবার হাতিমকে কাবা ঘরের অন্তর্ভুক্ত করে দেওয়া। তো তিনি কি করলেন, কাবার পুনর্নির্মাণ করলেন। কাবার পুনর্নির্মাণ করে হাতিমে কাবাকে কাবা ঘরের অন্তর্ভুক্ত করে নিলেন। এরপরে জালেম হাজ্জাজ বিন ইউসুফ সে যখন ক্ষমতা পেল, ক্ষমতা পেয়ে মদিনা মক্কার মধ্যে সে সশস্ত্র অভিযান চালালো। অভিযান চালিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে সে শহীদ করে দিল। শহীদ করে দিয়ে সে কাবা ঘরকে ভেঙে দিয়ে আবার কুরাইশরা যেইভাবে কাবা ঘর নির্মাণ করেছে সেই নির্মাণ শৈলীতে সে আবার কি করলো, কাবা ঘরের নির্মাণ করলো। নির্মাণ করে সে বলল তার এই কাজ করার পিছনে যুক্তি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কাবা ঘর যেভাবে ছিল সেভাবে থাকাই হচ্ছে কি, সেভাবে রাখাই হচ্ছে আমাদের দায়িত্ব। এই জন্য আমরা কি করেছি, আব্দুল্লাহ ইবনে জুবাইর যেইভাবে কাবা ঘর নির্মাণ করেছে সেটা ভেঙে দিয়ে রাসূলের জামানায় যেমন ছিল অর্থাৎ কুরাইশদের নির্মাণ শৈলী ওই নির্মাণ শৈলীতে আমি কাবা ঘর পুনর্নির্মাণ করেছি। এরপরে হাজ্জাজ বিন ইউসুফের যখন ক্ষমতা শেষ হয়ে গেল, এরপরে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি যখন ক্ষমতায় আসলেন তখন তিনি আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের যে আকাঙ্ক্ষা হাতিমে কাবাকে কাবা ঘরের অন্তর্ভুক্ত করা, তখন তিনি আবার কাবা ঘরের নির্মাণ করার ইচ্ছা ব্যক্ত করলেন। তিনি যখন এই ইচ্ছা ব্যক্ত করলেন তৎকালীন সবচেয়ে বড় আলেম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে না, কাবা ঘর আর পুনর্নির্মাণ করা যাবে না। যদি এভাবেই কাবা ঘরের এই নির্মাণ পুনর্নির্মাণ চলতে থাকে তাহলে পরবর্তী রাজা বাদশাহ যারা আছে এদের কাছে এটা একটা খারাপ দৃষ্টান্ত হয়ে যাবে। সবাই নিজের মতো করে কাবা ঘরকে নির্মাণ পুনর্নির্মাণ করতে চাইবে। বাংলাদেশের রাজনীতির মতো অবস্থা আর কি। বাংলাদেশের রাজনীতিতে
যে দল ক্ষমতার মধ্যে আসে দেশটা তাদের হয়ে যায়, মুক্তিযুদ্ধ তাদের বাপদাদার সম্পত্তি হয়ে যায়। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন বলে মুক্তিযুদ্ধের একমাত্র ক্রেডিট কার্ড আমাদের, এই দেশটা আমাদের, দেশটা শেখ মুজিবের। বিএনপি ক্ষমতায় আসলে বলে মুক্তিযুদ্ধের একমাত্র ক্রেডিট কার্ড জিয়াউর রহমানের। এর পরবর্তীতে যদি অন্য কেউ ক্ষমতা আসবে দেখবেন তারা মুক্তিযুদ্ধের ক্রেডিট নিয়ে নিতেছে। এই হচ্ছে অবস্থা। সব জায়গায় যারা ক্ষমতায় আসে যে মূল্যবান জিনিসগুলো আছে এগুলোর ক্রেডিট তারা নিতে চায়। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন যে না, কাবা ঘর বহুবার পুনর্নির্মাণ হয়েছে, আর এটা পুনর্নির্মাণ করা যাবে না, এটাকে এভাবেই রেখে দিতে হবে। তখন সব উলামা ইকরাম এটা মেনে নিলেন এবং ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তিনিও এটা কি করলেন, মেনে নিয়ে কাবা ঘর যেভাবে ছিল হাজ্জাজ বিন ইউসুফ যেভাবে নির্মাণ করেছে সেভাবেই রেখে দিয়েছেন। অর্থাৎ হাতিমে কাবা ঘরের বাহিরেই রয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এখানে যদিও অনেক রাজা বাদশাদের হস্তক্ষেপ ছিল, কিন্তু চূড়ান্ত ফয়সালা একমাত্র কার? আল্লাহ তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পর তিনি আদেশ দিলেন যে কাবা ঘরের ভিতরে যত মূর্তি আছে এই মূর্তিগুলো অপসারণ করাও, এই মূর্তিগুলো ফেলে দাও। কাবা ঘরকে মূর্তি থেকে একদম সাফ করে দেওয়া হলো, মূর্তিগুলো বের করে দেওয়া হলো। বের করে দেওয়ার পর কাবা ঘরকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা হলো। পরিষ্কার করার পর কাবা ঘরের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘর থেকে বের হলেন। বের হওয়ার পর ওই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত কাবা ঘর কি বন্ধ অবস্থায় থাকে সদা সর্বদা। কিছু কিছু সময় এবং কিছু কিছু নির্দিষ্ট ব্যক্তি ছাড়া আর কেউ কাবা ঘরে প্রবেশ করতে পারে না। কাবা ঘর বেশিরভাগ সময় কিভাবে থাকে? বন্ধ অবস্থায় থাকে। কিছু কিছু ব্যক্তি এবং কিছু কিছু সময় কাবা ঘরের দরজা খোলা হয়, যারা কি করতে পারে কাবা ঘরের মধ্যে প্রবেশ করতে পারে। তো আমরা দুর্বল বান্দা, আমাদের তেমন শক্তি নাই, সামর্থ্য নাই। আমাদের কারো মনের মধ্যে যদি কি করে এই আকাঙ্ক্ষা জাগে যে আমরা কাবা ঘরের ভিতরে গিয়ে নামাজ পড়ব, তাহলে আমরা কি করব? এই জন্য আল্লাহ তাআলা কি করেছেন? আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাছে ইচ্ছা ব্যক্ত করলেন, আমার মনে চায় আমি কাবা ঘরের ভিতরে 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহ রাসূল আম্মা জান আয়েশাকে নিয়ে গেলেন এবং কাবার হাতিম, ওই যে জায়গাটা কাবা ঘর নির্মাণের সময় বাহিরে রয়ে গেছে, কাবা ঘরের অন্তর্ভুক্ত করা হয় নাই, সেখানে গিয়ে আম্মা জান আয়েশাকে দাঁড় করিয়ে দিলেন এবং বললেন, তুমি 2 রাকাত নামাজ পড়ো। কাবার হাতিমে নামাজ পড়া কাবা ঘরের ভিতরে নামাজ পড়ারই নামান্তর। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা দুর্বল বান্দা আছি, আমরা চাইলেই তো কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজ পড়তে পারবো না? পারবো? আমরা কি এমন বিশেষ ব্যক্তি? আমাদের এমন ক্ষমতা আছে, পাওয়ার আছে? না, যে কেউ চাইলেই পারে না। তো আমরা যদি চাই, আমাদের মনের মধ্যে যদি এই আকাঙ্ক্ষা জাগে যে আমরা কি করব, কাবা ঘরের ভিতরে ঢুকে নামাজ পড়বো, আল্লাহ তাআলা আমাদের জন্য ওই ব্যবস্থা রেখে দিলেন। বান্দা, কাবা ঘরের ভিতরে যদি নামাজ পড়তে চাও, কাবার হাতিমের মধ্যে নামাজ পড়ো। কাবার হাতিমের মধ্যে নামাজ পড়া কাবা ঘরের ভিতরে নামাজ পড়ার নামান্তর। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এটা হচ্ছে আল্লাহ তাআলার ফয়সালা। আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘরকে সম্মান দিয়েছেন, সম্মানিত করেছেন। এই কাবা ঘর হচ্ছে দুনিয়ার শুরু। দুনিয়ার শুরু হয়েছে কোথায়? এই কাবা ঘর থেকে। এটা হচ্ছে দুনিয়ার জন্য মার্কাজ, দুনিয়ার জন্য রাজধানী স্বরূপ। যতদিন পর্যন্ত এই রাজধানী সুরক্ষিত থাকবে ততদিন পর্যন্ত পুরা দুনিয়া কি থাকবে? সুরক্ষিত থাকবে। কিন্তু এই রাজধানীর যদি পতন হয়ে যায়, দুনিয়ারও কি হয়ে যাবে? পতন হয়ে যাবে। কোনো একটা রাষ্ট্র যদি আরেকটা রাষ্ট্রের উপর দখল করতে চায়, ওই রাষ্ট্রের কোনো একটা জেলা অথবা কোনো একটা প্রদেশ যদি দখল করে নেয়, তখন কিন্তু বলা হয় না যে তারা ওই দেশ দখল করে নিয়েছে। যতক্ষণ পর্যন্ত তারা ওই দেশের রাজধানীকে দখল করে না নেয়, ততক্ষণ পর্যন্ত বলা হয় না যে ওই দেশটার কি হয়েছে? পতন হয়েছে। তেমনি ভাবে এই দুনিয়ার রাজধানী হচ্ছে কি? কাবা শরীফ, মক্কা শরীফ। ওই কাবার যদি পতন হয়, এই দুনিয়ার কি হয়ে যাবে? পতন হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই কাবাকে আল্লাহ তাআলা এমন সম্মান দিয়েছেন, এই সম্মান আল্লাহ তাআলা নিজেই রক্ষা করেছেন। কেউ চাইলেও কাবা ঘরের অসম্মান করতে পারবে না। সেই শক্তি আল্লাহ তাআলাকে দেয়, আল্লাহ তাআলা কাউকে দেয় নাই। সম্মানিত হাজিরিন, এই কাবা ঘর ধ্বংস করার চেষ্টা, ধ্বংস করার ষড়যন্ত্র কিন্তু আব্রাহা
তার হস্তি বাহিনী সহ করেছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে সেটা করার অনুমতি দেয় নাই। আল্লাহ তাআলা তাকে কাবার অঞ্চলে প্রবেশ করার বহু আগেই ধ্বংস করে দিয়েছেন। যে এই ঘটনাটা আপনাদেরকে সংক্ষিপ্তভাবে শোনাচ্ছি। আব্রাহা সেই ইয়ামেনের গভর্নর ছিল। ইয়ামেনের গভর্নর ছিল বাদশাহ হাবশার যে বাদশাহ নাজ্জাশির অধীনস্থে সে কি ছিল? ইয়ামানের গভর্নর ছিল। তো হাবশার যে বাদশাহ নাজ্জাশি তাকে খুশি করার জন্য সেই ইয়ামানের মধ্যে একটা মন্দির নির্মাণ করলো, অথবা কাবা ঘরের মতো এরকম একটা উপাসনালয় কি করলো? নির্মাণ করলো, এবং মানুষের মধ্যে ঘোষণা করলো যে তোমরা এখন থেকে কাবা ঘরের তাওয়াফ করার কোনো দরকার নাই। আমি যে কাবা বানিয়েছি, আমি যে ঘর নির্মাণ করেছি, তোমরা কি করবা? এটার তাওয়াফ করবা। অনেকে এটা মেনে নিলেও অধিকাংশ মানুষ কিন্তু এটা মেনে নিতে পারে নাই। বিশেষ করে কুরাইশ সম্প্রদায়, তারা এটার বিরোধিতা করলো যে না, তোমার নির্মিত কাবাকে আমরা কাবা বলে স্বীকার করি না, আমরা সেটার তাওয়াফ করব না। এমনকি এক পর্যায়ে কুরাইশের এক যুবক তিনি কি করলেন? ওই যে আব্রাহার যে নির্মিত ঘর, এটার মধ্যে আগুন লাগিয়ে দিলেন। আগুন লাগিয়ে দেওয়ার পর তখন বাতাস ছিল, বাতাসের কারণে অল্প কিছুক্ষণের মধ্যে পুরো ঘরের মধ্যে আগুন ছড়িয়ে যায় এবং ওই ঘরটা ধ্বংস হয়ে যায়। তো এই ঘরটা যখন ধ্বংস হয়ে যায়, তখন আব্রাহা তো অনেক রাগান্বিত হয়, এবং রাগান্বিত হয়ে সে সিদ্ধান্ত নেয় যে আমি কি করব? কুরাইশরা যেহেতু আমার ঘরকে ধ্বংস করে দিয়েছে, আমিও তাদের ঘর কাবাকে ধ্বংস করে দেব। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সে তার সৈন্যবাহিনী নিয়ে, সাথে অনেকগুলো হাতি নিয়ে কাবা ঘরের দিকে কি করলো? রওনা করলো। যেহেতু তার এই বাহিনীর মধ্যে হাতি ছিল, এই জন্য তার বাহিনীকে বলা হয় হস্তি বাহিনী, আরবিতে বলা হয় আসহাবুল ফিল। এই বাহিনীকে কি বলা হয়? আসহাবুল ফিল। তো এরা মক্কার অভিমুখে রওনা করলো, ষড়যন্ত্র করতে লাগলো কিভাবে কাবা ঘর ধ্বংস করা যায়। তারা আস্তে আস্তে অগ্রসর হতে লাগলো। পথিমধ্যে কুরাইশের একজন সেনাবাহিনী তাদের সাথে যুদ্ধে লিপ্ত হলো, কিন্তু কুরাইশের ওই সেনাবাহিনী এবং সেনাপ্রধান তাদের সাথে পেরে উঠলো না, বরং ওই যে সেনাবাহিনীর প্রধান সে কি হলো? তার হাতে গ্রেপ্তার হলো। এর পরবর্তী আরও কিছু দূর অগ্রসর হওয়ার পর আরও দুটা গোত্র এই আব্রাহার সাথে যুদ্ধে লিপ্ত হলো। তারাও তার কাছে করলো, পরাজয় বরণ করলো। পরাজয় বরণ করার পর তাদেরকেও আব্রাহা বন্দি করে নিল। আরও অগ্রসর হতে লাগলো। এরপরে জু নাফর নামক একটা জায়গায় আসার পর সেটার অধীনস্থ যে সৈন্য সামন্ত আছে তাদেরকে বললো যে যাও, তোমরা গিয়ে কাবার আশেপাশের যে লোকেরা আছে তাদের ঘর বাড়িতে লুটতরাজ চালাও। তাদের যে উট, বকরি, গরু বা যেগুলো আছে এগুলো তোমরা লুটতরাজ চালিয়ে নিয়ে আসো। এই যে তারা গিয়ে লুটতরাজ চালালো, এই লুটতরাজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের 200টা উট ছিল। কয়টা উট? 200টা উট। তো এই লুটতরাজ করার পর এই আব্রাহা এর পরবর্তীতে একজন কি করলো? দূত পাঠালো, একজন বার্তাবাহক পাঠালো। পাঠিয়ে কুরাইশদেরকে বলল যে আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আসি নাই, আমরা এসেছি কাবা ঘরকে ধ্বংস করতে। আমরা এসেছি কি করতে? কাবা ঘরকে ধ্বংস করতে। কাবা ঘর ধ্বংস করে আমরা চলে যাব। তখন আব্দুল মুত্তালিব বলল আমরাও চাই না আমাদের কোনো কি হোক, ক্ষতি হোক। তিনি কি করলেন? এই ইয়ার কাছে আসলেন, আব্রাহার কাছে আসলেন আব্দুল মুত্তালিব। আসার পর কাবা ঘর সম্পর্কে তিনি কিছুই বললেন না। তিনি বললেন আমার যে 200টা উট আপনার লোকজন চুরি করে নিয়ে আসছে, ডাকাতি করে নিয়ে আসছে, আমার ওই 200টা উট ফিরিয়ে দেন। আব্রাহা এই কথা শোনার পর যখন দেখলো কাবা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই, কোনো চিন্তা নাই, তখন আব্রাহা খুব আশ্চর্য হলো। কি ব্যাপার, আপনি মক্কার লোকদের সর্দার, কাবা হচ্ছে আপনাদের পূর্বপুরুষদের ধর্মীয় একটা ঘর, আমি এই ঘর ধ্বংস করতে আসছি, ওটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নাই, আপনি আপনার 200 উট নিয়ে পড়ে আছেন। এই ব্যাপারে তো আমি কিছু বুঝলাম না, এটা কেন হলো? তখন আব্দুল মুত্তালিব বলল এই উটগুলোর মালিক আমি। এই উটগুলোর মালিককে আমি, এই জন্য আমার চিন্তা এই উটগুলো নিয়ে। আপনি যে ঘর ধ্বংস করতে আসছেন ওই ঘরেরও একজন মালিক আছে, বলেন সুবহানাল্লাহ। ওই ঘরের মালিককে? আল্লাহ। আমি আমার উট হারিয়েছি, এই জন্য আমার চিন্তা উট নিয়ে, আমার উট আমাকে ফিরিয়ে দেন। যার ঘর ধ্বংস করতে এসেছেন ওই ঘরের মালিক সেই ঘরকে হেফাজত করবে, বলেন সুবহানাল্লাহ। আব্রাহা
এই কথা শোনার পর সে তার উটগুলো দিয়ে দেওয়ার পর আস্তে আস্তে কাবার দিকে অগ্রসর হলো। তার উদ্দেশ্য কাবার ঘরকে সে কি করবে? ধ্বংস করবে। ওই যে একজন সৈন্য প্রধানকে সে বন্দী করেছিল, ওই সৈন্য প্রধান তার যে হাতিটা ছিল, হাতিটার নাম ছিল মাহমুদ। এই হাতির কানে ধরে আরবিতে কিছু শব্দ বলল, যার অর্থ হচ্ছে তুমি যে ঘরকে ধ্বংস করার জন্য যাচ্ছ এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। তুমি এই ঘরের দিকে কি হবে না, সামনে অগ্রসর হবে না, তুমি এখান থেকে ফিরে যাও। হাতির কান ধরে এই কথা বলার পর হাতি ওই জায়গার মধ্যে বসে পড়লো। হাতি আর কি হয় না, সামনে অগ্রসর হয় না। যতই মারে পিটে যত কিছুই করে এই হাতি আর কি হয় না, সামনে অগ্রসর হয় না। এরপরে পরীক্ষা করার জন্য তারা হাতিকে কি করলো, উল্টো দিকে ফিরিয়ে দিল, মানে যেদিক থেকে আসছে ওই দিকে ফিরিয়ে দিল। দেখে হাতি হাঁটে কিনা, সামনে অগ্রসর হয় কিনা, দেখতেছে ঠিকই হাতি কি করতেছে, সামনে যাচ্ছে। আবার অন্যদিকে ফিরিয়ে দিল, ওইদিকেও হাতি যাচ্ছে। আবার বিপরীত দিকে ফিরিয়ে দিল, ওদিকে হাতি যাচ্ছে। মানে বাকি তিনটা যে দিক আছে ওই তিন দিকে হাতি সামনে অগ্রসর হয়, কিন্তু কাবা ঘরের দিকে হাতি আর অগ্রসর হয় না। তখন যদিও তারা জোর করে সামনে অগ্রসর হয়েছিল, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন মুজদালিফা এবং মিনার মধ্যবর্তী স্থান ওয়াদি মুহাসসাব, এই উপত্যকার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে সমূলে ধ্বংস করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে পবিত্র কালামে মাজিদের মধ্যে একটা সূরা নাযিল করেছেন, যেটা আমরা প্রায় প্রত্যেকে নামাজের মধ্যে পড়ি। যে সূরার নাম সূরাতুল ফিল। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা, আপনি কি দেখেন না? আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আবরাহার হস্তি বাহিনীর সাথে আপনার রব কেমন আচরণ করেছে আপনি কি দেখেন না? আল্লাহ রাসূল কি দেখছেন? দেখেন নাই তো। এই ঘটনা যখন ঘটেছে তখন ওই বছরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 570 খ্রিস্টাব্দে। তো আল্লাহ তাআলা এখানে বলতেছেন আলাম তারা, আপনি কি দেখেন না? এটা বলার উদ্দেশ্য আল্লাহ রাসূলের কি করা, দৃষ্টি আকর্ষণ করা। আপনি মনোযোগ দিয়ে শুনেন, আমি আবরাহার হস্তি বাহিনীর সাথে কি করেছি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আপনি কি দেখেন নাই আল্লাহ তাআলা তাদের যে ষড়যন্ত্র ছিল ওই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, কিভাবে তাদের ষড়যন্ত্র ধ্বংস করেছেন। আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিয়েছেন। ওয়া আরসালা, আল্লাহ তাআলা পাঠিয়েছেন তায়রান আবাবিল। তায়রান শব্দের অর্থ পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। আমরা অনেকে মনে করি আবাবিল মনে হয় পাখির নাম, আবাবিল কি না, পাখির নাম না। আবাবিল মানে কি, ঝাঁকে ঝাঁকে। তো আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাঠিয়ে দিলেন খুব ছোট ছোট পাখি। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। এই পাখিগুলোর দুই পায়ের মধ্যে দুইটা করে পাথর এবং ঠোঁটের মধ্যে একটা পাথর। কয়টা পাথর মোট? 3টা। এই পাথর কতটুকু জানেন? মসুরের ডাল আছে না, মসুরের ডাল অথবা মাসকলাইয়ের যে ডাল আছে এই ডালের পরিমাণ সমান এই কঙ্করগুলা ছিল, এই পাথরগুলা ছিল। وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل, আল্লাহ তাআলা এই পাখিগুলোর মাধ্যমে এই ছোট ছোট পাথরের কঙ্কর ওই যারা কাবা ঘরকে ধ্বংস করার জন্য এসেছিল তাদের উপর নিক্ষেপ করলেন। প্রত্যেকের উপর এই মসুরের ডাল অথবা মাসকলাইয়ের ডাল পরিমাণ ছোট্ট এই কঙ্কর একজনের উপর কি করলেন? নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পর কি অবস্থা হয়েছে? আল্লাহ তাআলা তাদেরকে ভক্ষিত যে ভুসি, গরু ছাগল যে ভুসি খায়, এটা কি অনেক বড় দানাদার হয়? গরু ছাগল যে ভুসি খায় এটা একদম পাউডারের মতো হয় না, হালকা কিছু দানাদার থাকে। এই ছোট ছোট পাখির যে ঠোঁটের মধ্যে এবং পায়ের মধ্যে যে পাথর ছিল, এই ছোট্ট পাথর দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে একদম ভুসির মতো ধ্বংস করে দিলেন। বলেন সুবহানাল্লাহ।
তাহলে একটা পাখি, সামান্য একটা পাখি যার পায়ের মধ্যে, ঠোঁটের মধ্যে এত ছোট একটা পাথর, এই পাথরের মধ্যে আল্লাহ তাআলা কি পরিমাণ শক্তি দিয়েছেন, একটা পাথর দিয়ে তাদেরকে একদম পাউডারের মতো ভুসি করে দিলেন। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে কাবা ঘরের সম্মান, কাবা ঘরের হেফাজত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করবেন। যারাই এই কাবা ঘরকে ধ্বংস করার চেষ্টা করবে, এই কাবা ঘরের মানহানি করার চেষ্টা করবে, তাদেরকে স্বয়ং কে শাস্তি দিবেন? আল্লাহ তাআলা শাস্তি দিবেন। তো সম্মানিত হাজিরিন, আমি আলোচনা করতেছিলাম কাবা ঘরের মাহাত্ম্য এবং ফজিলত নিয়ে। এই কাবা ঘরের অনেকগুলো নিদর্শন আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। মাকামে ইব্রাহিম, জমজমের পানি, এরপরে হাজরে আসওয়াদ, এই সমস্ত জিনিসগুলা এগুলা দেখা যায়, যারা হজে যায় তারাই দেখতে পারে। যারা হজে যায় তারা মন ভরে জমজমের পানি পান করতে পারে। আমরা কয়েকজন মন ভরে জমজমের পানি পান করছি? আমরা অনেকেই জমজমের পানি পান করছি। আমাদের আশেপাশের অনেক মানুষই কি করে, ওমরা যায়, হজে যায়, আসলে আমাদেরকে হয়তো কিছু খেজুর দেয়, কিছু জমজমের পানি দেয়। আচ্ছা, মন ভরে একদম তৃপ্তি সহকারে কয়জন আছে জমজমের পানি পান করতে পারছি? পারি নাই। দিছে অল্প একটু, আমাদের পরিবারের মধ্যে মানুষ আছে 5 জন 6 জন, সবাই মিলে একটু খাইছে আর কি। তো যদি যারা ওমরা যায়, হজে যায়, তারা মন ভরে জমজমের পানি পান করতে পারে। সম্মানিত হাজিরিন, এই জমজমের পানি পৃথিবীর একমাত্র পানি, যেই পানির মধ্যে পানি পান করলে তৃষ্ণাও নিবারণ হয়, খাদ্যের যে অভাব, ওই অভাবের ঘাটতিও পূরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা যে সাধারণ পানি পান করি, এই পানির দ্বারা শুধু আমাদের কি হয়? তৃষ্ণা নিবারণ হয়। কিন্তু জমজমের পানি পান করলে তৃষ্ণাও নিবারণ হয়, খাদ্যের যে চাহিদা, এই চাহিদাও কি হয়ে যায়? পূরণ হয়ে যায়। তো এই ভালো মতো তৃপ্তি সহকারে জমজমের পানি আপনি সেখানে যাওয়া ছাড়া পান করতে পারবেন না। এরপরে হজরে আসওয়াদ, যেই হজরে আসওয়াদকে চুমু দিলে গুনাহ সমূহকে আল্লাহ তাআলা কি করে দেন? মাফ করে দেন। এই হজরে আসওয়াদ চুমু দেওয়ার জন্য সেখানে যেতে হয়। মাকামে ইব্রাহিম, যেখানে দাঁড়িয়ে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছেন? কাবা ঘর নির্মাণ করেছেন, সেটাও কাবা ঘরে গিয়ে দেখা যায়। এরপরে মদিনা শরীফের জিয়ারত করা যায়। মসজিদুল কিবলাতাইন, যেই মসজিদের মধ্যে দাঁড়িয়ে মুসলমানদের কাবা কি করা হয়েছিল? পরিবর্তন হয়েছিল। প্রথমে বাইতুল মুকাদ্দাসের দিকে, এরপরে হারাম শরীফের দিকে কাবা কিবলা নির্ধারণ করা হয়েছিল। ওই মসজিদ দেখা যায়। মসজিদে কুবা, তায়েফ, আরো ইসলামের ঐতিহাসিক নিদর্শনসমূহ, ঐতিহাসিক জায়গাসমূহ কোথায় গেলে দেখা যায়? কাবা ঘরে দেখা যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হজের সামর্থ্য দিয়েছেন, আপনারা কি করবেন না? গড়িমসি করবেন না, অবহেলায় আপনাদের সময়গুলো নষ্ট করবেন না। এখনই হজে চলে যান। আপনারা যদি হজে না যান, যাদের হজে যাওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা আছে, আমাদেরকে পাঠিয়ে দেন, আমরা গিয়ে হজ করে আসি। সম্মানিত হাজিরিন, এই ইসলামের ঐতিহাসিক নিদর্শনগুলা আপনি যদি দেখতে পান, আপনার মনের মধ্যে অন্য ধরনের একটা প্রশান্তি লাভ হবে, আপনার ঈমানের পাওয়ার বেড়ে যাবে, আপনার আর আল্লাহ তাআলা নাফরমানি করতে মন চাইবে না। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। বলতে চাই, যাদের উপর হজ ফরজ হয়ে গিয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, আপনারা আল্লাহ তাআলার উপর ভরসা করে আল্লাহর ঘর জিয়ারত করতে চলে যান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা কিছু বললাম এগুলো বুঝার এবং আমলের তৌফিক দান করুন। সকল বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের যাদের অন্তরে কাবা ঘরের জিয়ারত, মদিনা শরীফের জিয়ারত করার ইচ্ছা আকাঙ্ক্ষা আমরা লালন করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকেও কবুল করে নেন। সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় করে নেন।